হ্যালো সবাইকে। তো আগে আমরা দেখেছিলাম যে সংকটকণ কী, তাই তো? সংকটকণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সংকটকণ কীভাবে সৃষ্টি হচ্ছে, সংকটকণ কাকে বলা হয় সেটা দেখেছিলাম। এবার দেখব আমরা যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কী এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা উদাহরণ দেখব, সেটা হচ্ছে কি মরীচিকা, ঠিক আছে? অর্থাৎ মিডিয়ে যেটা সৃষ্টি হচ্ছে সেটা কীভাবে সৃষ্টি হচ্ছে সেইটা দেখব। তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলার আগে একটু সংকটকণ আমরা একবার দেখে নিই। তাহলে সংকটকণটা কী? সংকটকণ আমরা দেখেছিলাম যে ঘনমাধ্যম থেকে, এটা হচ্ছে ঘনমাধ্যম আর এটা হচ্ছে লঘু মাধ্যম, ঠিক আছে? কী হচ্ছে, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে কী হচ্ছে, প্রতিসরণ ঘটছে, তাই তো আলোর। তাহলে এই বরাবর কী হলো, আলোক রশ্মি আপতিত হলো ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের উপর, অর্থাৎ এই বিভেদ তলের উপর আপতিত হলো, ঠিক আছে? এই বিন্দুটাকে আমরা কী বলি, আপতন বিন্দু, তাই তো? আপতন বিন্দু কী করে, একটা অভিলম্ব আপতন বিন্দুর উপর অঙ্কিত একটা অভিলম্ব আঁকা করে নিতে হয়। সেটা কী হয়, যখন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে পড়ে তখন কি হয়, আলোক রশ্মিটা এই যে অভিলম্ব থেকে একটু দূরে সরে যায়, তাই তো? অর্থাৎ রশ্মিটা এই দিক বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু এই দিক বরাবর না গিয়ে সেটা কী হবে, যখন হালকা মাধ্যমে আসবে অর্থাৎ ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন প্রবেশ করবে তখন কী হবে, আলোক রশ্মিটা এই অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ আলোক রশ্মিটা ঠিক এরকমভাবে যাবে, ঠিক আছে? তাহলে এরকমভাবে বেরিয়ে যাবে, অর্থাৎ এরকমভাবে প্রতিসৃত হবে, ঠিক আছে? তো প্রতিষ্ঠিত হচ্ছে, তাহলে এই কোণটা আর এই কোণটা কী হবে, এই কোণটা কি আপতন কোণ, তাই তো? আর এই কোণটা কী হচ্ছে, এই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ, ঠিক আছে? এটা কি প্রতিসরণ ঘটছে, তাই তো? তাহলে এটা হচ্ছে কি প্রতিসরণ কোণ। তাহলে এই যে প্রতিসরণ কোণ এবং আপতন কোণ, এইটা কি হচ্ছে, এবার এই আপতন কোণটাকে আমি যত বাড়াবো তত কী হবে, এই প্রতিসৃত রশ্মিটা একটু একটু করে, ধরে নাও এটা আমি আরেকটু বাড়ালাম, ধরে নাও এরকমভাবে বাড়ালাম, একটুখানি বাড়ালাম, তাহলে কী হবে, এইটা আরেকটু সরে যাবে, তাই না? আমি দেখতে পাচ্ছি এটা দূরে সরে যাবে। তাহলে আপতন কোণ আমি যত বাড়াচ্ছি তত কী হচ্ছে, এইটা অর্থাৎ আমার যে প্রতিসরণ কোণটা পাচ্ছি সেই প্রতিসরণ কোণের মানটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে এমন একটা সময় আসবে, ধরে নাও এই জায়গাটায় এলো, যেটা যখন কী হচ্ছে, এই যে প্রতিসৃত রশ্মিটা এই যে বিভেদ তল রয়েছে, বিভেদ তলের মধ্য দিয়ে যখন বেরিয়ে যাবে, অর্থাৎ এই যে প্রতিসরণ কোণের মানটা যদি এরকম হয় তাহলে বিভেদ তলের মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে যে কোণের মানের জন্য কী হচ্ছে, প্রতিসৃত রশ্মিটা এই বিভেদ তলের উপর দিয়ে অর্থাৎ বিভেদ তলের মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে যে কোণটা পাচ্ছি সেই কোণটাকে আমরা কী বলছি, সংকট কোণ, তাই তো? সংকট কোণকে আমরা থিটা সি বলতে পারি, ঠিক আছে? সংকট কোণকে থিটা সি বলে প্রকাশ করা হয়, অর্থাৎ এটাকে আমরা থিটা সিও বলি বা সি দিয়েও প্রকাশ করতে পারো, ঠিক আছে? তাহলে সংকট কোণের যে কোণের মানের জন্য দেখো, এই যে আপাতন কোণটা এটা তাহলে কত হবে, 90 ডিগ্রি হবে, মানে প্রতিষ্ঠিত অর্থাৎ প্রতিসরণ কোণটা কী হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে, তাই না? তাহলে যে কোণের মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ এটা কি বিভেদ তলের মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই কোণটাকে আমরা কি বলছি, এই যে আয়ের মানে আয়ের যে মানটা পাবো, অর্থাৎ আয়ের মান আমার যত হবে সেটাই হবে কি আমার থিটা সি, ঠিক আছে? কখন হবে, আর যখন 90 ডিগ্রি হবে, অর্থাৎ আর এর মান যত পেলে পরে আমি কি পাবো, আর এর মান অর্থাৎ প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি পাবো, তখন সেটা কি হবে, সেটা থিটা মানে যে কোণটা পাবো সেই কোণটাকে আমরা কি বলবো, এই মাধ্যম দুটির সংকট কোণ বলবো, ঠিক আছে? তো সংকট কোণ তো বোঝা গেল। এবার ধরে নাও এই রশ্মিটাকে যদি আমি আরেকটু বাড়াই, ঠিক আছে? ধরে নাও যদি আমি দেখি, এটা ধরে নাও ঘনমাধ্যম, এই ঘন, এটা হচ্ছে লঘু মাধ্যম, ঠিক আছে? অর্থাৎ হালকা মাধ্যম। তাহলে আলোক রশ্মি কীভাবে, এটা ধরে নাও আমার অবিলম্ব, ঠিক আছে? অবিলম্ব আমি আগে এঁকে নিলাম, ঠিক আছে? তাহলে এই কোণটা ধরে নাও এটা হচ্ছে আই কোণ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আই কোণ, মানে এই আইটা, ঠিক আছে? যে কোণের মানের জন্য আমি এইটাকে পুরোটাকে আমি ধরে নিলাম আই, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে আই, যার জন্য সংকট কোণ ঘটছে। তাহলে এই জন্য কী হচ্ছে, সংকট কোণের জন্য আমার আলোক রশ্মিটা এই বিভেদ তলের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ আর যেটা পাচ্ছি অর্থাৎ প্রতিসরণ কোণটা পাচ্ছি সেটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? এইবার দেখো যদি আমি আলোটাকে কি হয়, মানে এই যে আপাতিত আলোক রশ্মি যেটা আসছে সেটাকে যদি আমি আরেকটু তির্যকভাবে ফেলি, অর্থাৎ এই যে সংকট কোণের মানের থেকে যদি বেশি কোণ নিয়ে আমি যদি সেটাকে মানে প্রতিসরণ ঘটে, তাহলে কি ঘটবে দেখো, তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে, এটা আরও বেঁকে যাবে না? তাহলে কি হবে, এইটার ক্ষেত্রে যেটা পাবো সেটা কি হবে, সে আবার সেই প্রথম মাধ্যমে অর্থাৎ যে মাধ্যমে অর্থাৎ গণমাধ্যমে ছিল সেই গণমাধ্যমে কিন্তু সেটা আবার ফেরত চলে আসবে, ঠিক আছে? তাহলে এই যে ঘটনা, অর্থাৎ আলোক রশ্মি কী হলো, আপতিত হলো, আপতিত হওয়ার পরে সেটা কি হচ্ছে, আবার আমি ফেরত পাচ্ছি, তাই তো? তাহলে এই যে ঘটনাটা ঘটবে, এই ঘটনাটাই হচ্ছে কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যে কোণের মানটা হবে সবসময় কি সংকট কোণের মানের থেকে বেশি, তাই তো? অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটার জন্য কি হতে হবে, কন্ডিশন কি হতে হবে, কন্ডিশন 1 নম্বর হবে কি, ঘনমাধ্যম থেকে কি হতে হবে, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে,
অর্থাৎ ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মিটাকে আপতিত হবে, ঠিক আছে, এবং কি হতে হবে, এই যে সংকট কোণের মানের তুলনায় বেশি হতে হবে, ঠিক আছে। অর্থাৎ আপাতন কোণ আমি যদি নিই, এটা কি আমার আপাতন কোণ, ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে কি আমার আপাতন কোণ। আপাতন কোণের মান অবশ্যই বেশি হতে হবে কার থেকে, সংকট কোণের তুলনায়, ঠিক আছে। যদি সংকট কোণের তুলনায় বেশি না হয় তাহলে কি হবে, আলোক রশ্মিটার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে না। তাহলে এই যে ঘটনাটা পাচ্ছি, এই ঘটনাটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো এই সংকট কোণ নিয়ে তোমাদের কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করে। ধরে নাও এই যে সংকট কোণ নিয়ে একটা রুল থাকে, অর্থাৎ যে রুলটা আমি পাই সেটা হচ্ছে কি সাইন সি, অর্থাৎ সি যদি আমার সংকট কোণ হয়, সি আমার হচ্ছে কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যদি হয়, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সি, এটাকে থিটা সিও ধরে নিতে পারো, ঠিক আছে, সি বা থিটা সি, যদি এটা কি হবে সাইন সি বা থিটা সি, ঠিক আছে, তাহলে সাইন সি সমান হয় 1/, ঠিক আছে, 1/, তাহলে 1/, এটা হচ্ছে সূত্র, কার সূত্র, এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বার করার সূত্র, ঠিক আছে। তো এই যে প্রতিসরাঙ্ক তোমাকে বলে দেবে, প্রতিসরাঙ্ক, এই যে প্রতিসরাঙ্কটা কার সাপেক্ষে কার, ঠিক আছে, এই প্রতিসরাঙ্কটা হবে ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে, কার সাপেক্ষে, মানে লঘু মাধ্যমের সাপেক্ষে। অর্থাৎ আমি যদি এটাকে বলি তাহলে কি হবে 1/μ দিয়ে আমরা প্রতিসরাঙ্ককে প্রকাশ করি, এটা হবে কি ঘনমাধ্যম, ঠিক আছে, অর্থাৎ এটা যদি আমি বলি এটা হবে ডেন্সার হবে, আর এটা হবে কি রেয়ার, ঠিক আছে, অর্থাৎ ঘনমাধ্যম এটা হবে, আর এটা হবে কি লঘু মাধ্যম, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কন্ডিশন, মানে এইটা কি হতে হবে সর্বদাই ঘনমাধ্যম, আমরা দেখতে পাচ্ছি যে ঘনমাধ্যম থেকে, কারণ ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আসবে, আলোক রশ্মিটা আপতিত হবে, লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে কখনোই যাবে না, কারণ শর্ত হচ্ছে কি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মিটা আপতিত হতে হবে এবং আপাতন কোণের মান থিটা, অর্থাৎ থিটা সি, অর্থাৎ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের তুলনায় বেশি হতে হবে। এই যে মিউ প্রতিসরাঙ্কটা কী হবে, এই যে ক্রিটিক্যাল আমি যে অ্যাঙ্গেলটা পাবো এটা হচ্ছে কি সংকট কোণ, ঠিক আছে। সংকট কোণ কী করে বার করতে হয় সেটা আমরা দেখছি, ঠিক আছে। সংকট কোণ, ঠিক আছে। তো সংকট কোণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এই যে প্রতিসরাঙ্কটা কী হচ্ছে 1/, প্রতিসরাঙ্ক হচ্ছে কার সাপেক্ষে কার, এই যে ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক লঘু মাধ্যমের সাপেক্ষে, ঠিক আছে, অর্থাৎ ঘনমাধ্যম যেটা রয়েছে সেই ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক হবে কার সাপেক্ষে, লঘু মাধ্যমের সাপেক্ষে। এইটাকে এরকমভাবে লেখা হয়, অর্থাৎ 1/μ, ঠিক আছে, এখানে কি ঘনমাধ্যমটাকে এই জায়গাটা লেখা হয়, এই জায়গাটাতে কি লেখা হয় হালকা মাধ্যম বা লঘু মাধ্যমটাকে, ঠিক আছে। তো এরকমভাবে লেখা হয়। এবার ধরে নাও জল মাধ্যম থেকে কি হচ্ছে, এইটা ধরে নাও কোনো একটা দুটো মাধ্যম নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে কি এই যে মানে সংকট কোণটা ঘটছে সেটা হচ্ছে কি ধরে নাও জল মাধ্যম থেকে বায়ু মাধ্যম, ঠিক আছে, বায়ু মাধ্যমে ঘটছে, ঠিক আছে। তো এই জল মাধ্যমে এবং বায়ু মাধ্যমের সাপেক্ষে ঘটছে, তাহলে আমি কি লিখতে পারি, সংকট কোণের মান যেটা পাবো সাইন সি সমান হয়ে যাবে কি 1/μ, কি হচ্ছে জলমাধ্যম থেকে আসছে তাই তো, তাহলে জলমাধ্যমটা উপরে হবে, অর্থাৎ ঘনমাধ্যমটা এখানে লিখবে ওয়াটার, আর এখানে কি হবে এয়ার মিডিয়াম, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের সূত্র। তোমাকে যদি প্রতিসরাঙ্কটা বলে দেয় তাহলে তুমি সি এর মানটা আশা করি বার করতে পারবে। তো এবার আমরা একটা উদাহরণ নিয়ে নেব। তো উদাহরণ হচ্ছে যে আমরা যে উদাহরণটা দেখতে পাই সচরাচর সেটা হচ্ছে কি গ্লাসের ক্ষেত্রে বা গ্লাসের ক্ষেত্রে কি হয়, গ্লাসের ক্ষেত্রে যে প্রতিসরাঙ্কটা আমি পাই সেটা পাই 1.5 এর মতো, ঠিক আছে, বা 3/2 এর মতো, ঠিক আছে, 3/2 বা 1.5। তো এবার এই যে মানটা দেওয়া আছে এটা কার মান, কার সাপেক্ষে কার মান, ধরে নাও এইখানে এটা রয়েছে কি গ্লাস রয়েছে, গ্লাস বা কাঁচ, ঠিক আছে, এই মাধ্যমটাকে গ্লাস, অর্থাৎ ঘন মাধ্যমটাকে গ্লাস বলেছে, এবং লঘু মাধ্যমটা এয়ার মিডিয়াম, ঠিক আছে, এয়ার মিডিয়াম। তো এই যে মানটা পাই, প্রতিসরাঙ্কের মানটা পাই সেটা হচ্ছে কি 1.5, ঠিক আছে, অর্থাৎ এটা হবে কি আমার মিউ জি যেটা থাকবে, অর্থাৎ মিউ জি মানে কি প্রতিসরাঙ্ক, গ্লাসের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে, বাতাসের সাপেক্ষে, ঠিক আছে, অর্থাৎ এইটাকে আমি কি বলবো প্রতিসরাঙ্ক কাঁচের উইথ রেসপেক্ট টু, ঠিক আছে, কার এয়ার মিডিয়ামে, ঠিক আছে। তাহলে বাতাসের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক আমার কত, এটা
বলে দেবে, ঠিক আছে, তোমাকে প্রশ্নতে বলে দেবে, প্রতিসরাঙ্কটা সর্বদাই বলে দেবে। তো এটা কি হচ্ছে, যে প্রতিসরাঙ্কটা পাবো সেটা হচ্ছে কি এইটা। তাহলে এবার তুমি বসিয়ে দাও এখানে, তাহলে সাইন সি সমান হচ্ছে কি 1/, কত এটা 1.5, তাই তো 1.5 আমি বসিয়ে দেবো। তাহলে কত পাবো দেখো, এটা করলে পরে আমি পাবো, এটা 3/2, তার মানে কি উপরে দিকে গেলে পরে 2/3 হয়ে যাবে, তাহলে 2/3। এবার এটাকে যদি আমি সি এর মানটা বার করি, তাহলে সাইনটা এদিকে চলে গেলে কি হবে, ডান দিকে চলে গেলে সাইন ইনভার্স হয়ে যায়, অর্থাৎ এই সাইনটা এদিকে চলে গেলে সাইন ইনভার্স হয়ে যাবে, দিয়ে হবে 2/3, ঠিক আছে। এই কোণের মানটা তুমি ক্যালকুলেটারে হিসাব করে দেখবে, ক্যালকুলেটারে হিসাব করলে মোটামুটি ওই 42 ডিগ্রি মতো আসবে, ঠিক আছে, 42 ডিগ্রি মতো আসবে। তাহলে গ্লাসের সংকট কোণের মান কত যদি জিজ্ঞেস করে, তাহলে কি করে বার করবে, এরকমভাবে বার করবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে সংকট কোণের মানটা কত হবে, 42 ডিগ্রি, অর্থাৎ 42 ডিগ্রিতে 42 ডিগ্রি অ্যাঙ্গেল করে আলোক রশ্মিটা, অর্থাৎ এই যে গ্লাস মিডিয়ামটা রয়েছে, এই গ্লাস মিডিয়ামের ক্ষেত্রে আলোক রশ্মিটা আমি যদি অবিলম্বের সঙ্গে 42 ডিগ্রি অ্যাঙ্গেল করে ফেলি, তাহলে কি হবে, সেটা যে আপতন মানে প্রতিসরণ কোণ পাবো সেটা হবে কি 90 ডিগ্রি, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের গ্লাস মিডিয়ামের ক্ষেত্রে। তো এরকমভাবে তোমাকে বলে দেবে জলের প্রতিসরাঙ্ক বলে দেবে, ঠিক আছে। জলের প্রতিসরাঙ্ক আমরা যেটা পাই সেটা হচ্ছে কি, জলের ক্ষেত্রে আমরা পাই 4/3, ঠিক আছে। এটা হয় কি ওয়াটার মিডিয়ামে, অর্থাৎ মিউ বাতাসের সাপেক্ষে জলের, ঠিক আছে, এটা হচ্ছে কি প্রতিসরাঙ্ক। তাহলে এরকমভাবে তোমাকে বলে দেবে, তোমাকে এরকমভাবে বার করতে হবে। এবার দেখো সব থেকে এই যে প্রতিসরাঙ্কটা রয়েছে, ঠিক আছে, প্রতিসরাঙ্কের মান যত আমার বাড়বে তত কি হবে, দেখো এই যে নিচে যেটা আছে, যেটা এইটা যদি বাড়ে তাহলে কি হবে, এই যে অ্যাঙ্গেলটা হবে, অ্যাঙ্গেলটা কমবে। তার মানে কি নিচে যেটা রয়েছে, অর্থাৎ এটার সাথে এটা কি ব্যস্ত সম্পর্ক, তাহলে আমি দেখতে পাবো যে প্রতিসরাঙ্ক যত বাড়বে তত আমার সংকট কোণের মান কি হবে, কমবে, ঠিক আছে, সংকট কোণের মান কমবে। তাহলে এবার আমরা দেখে নেব যে যে একটা উদাহরণ দেখে নিই, তাহলে কি হচ্ছে। তো ডায়মন্ড যেটা পায়, অর্থাৎ হীরক যেটা হয়, ডায়মন্ডের ক্ষেত্রে যে মানে প্রতিসরাঙ্কটা পায় সেটা প্রায় 2.4 মতো, ঠিক আছে। এটা যেটা পায় সেটা হচ্ছে কি 2.4 মিউটা, যেটা প্রতিসরাঙ্ক, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমি দেখি বার করি কত হচ্ছে, সাইন সি সমান হচ্ছে কত আমার 1/μ কার ডায়মন্ডের, ঠিক আছে, কার সাপেক্ষে, বাতাসের সাপেক্ষে। তাহলে এটা কি পাবো 1/2.4, তাই তো। তাহলে এটা করলে পরে আমি কি পাবো, সি সমান হবে সাইন ইনভার্স কত হবে 1/2.4। এটা করলে প্রায় মোটামুটি তুমি ক্যালকুলেটারে হিসাব করে দেখবে 25 ডিগ্রি মতো পাওয়া যাবে, ঠিক আছে। তো এই দেখো যখন আমার কি হচ্ছে 2.4 হয়ে গেল নিচে, অর্থাৎ 1.5-এর তুলনায় বেশি হয়ে গেল। যখন 1.5 ছিল তখন আমি সংকট কোণের মান কত পেয়েছিলাম, 42 ডিগ্রি পেয়েছিলাম, তাই তো। কিন্তু যখন আমার 2.4 হচ্ছে তখন আমি কত পাচ্ছি, 25 ডিগ্রি পাচ্ছি। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি যে মানে প্রতিসরাঙ্কের মান যত বাড়বে তত কী হবে, সংকট কোণ সি ইনভার্সলি প্রপোর্শনাল টু মিউ, ঠিক আছে, অর্থাৎ প্রতিসরাঙ্ক যত বাড়বে সংকট কোণের মান তত কমবে। তাহলে এটাই হচ্ছে আমাদের শর্ত। তো এই যে শর্তটা রয়েছে, এই যে প্রতিসরাঙ্কটা কিসের উপর নির্ভর করে, উষ্ণতার উপর নির্ভর করে, ঠিক আছে। সেই জন্য কী হচ্ছে, উষ্ণতার উপর প্রতিসরাঙ্ক যার উপর নির্ভর করবে সে তারই হিসেব করে যদি প্রতিসরাঙ্কটা কমে। উষ্ণতা বাড়লে কী হয়, উষ্ণতা বাড়লে আমাদের প্রতিসরাঙ্কের মান কমে যায়, কারণ ঘনত্ব কমে যায়, তাই তো। তাহলে কী হবে, সংকট কোণের মান কী হবে, বেড়ে যাবে, ঠিক আছে, সংকট কোণের মান বেড়ে যাবে উষ্ণতার উপর। তাহলে উষ্ণতা যখন আমার বৃদ্ধি পাচ্ছে তখন কী হচ্ছে, মিউটা আমার কমে যাচ্ছে, তাই তো, মিউটা কমে যাচ্ছে। তাহলে মিউ কমলে পরে আমি কি দেখতে পাচ্ছি, মিউয়ের সঙ্গে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে মিউ কমে গেলে পরে সিটা বাড়বে, ঠিক আছে। তাহলে এরকম তোমাদের অনেক রয়েছে, ঠিক আছে, অনেক রকম রয়েছে। যেমন তোমার যদি প্রতিসরাঙ্কটা বাড়ে তখন আমি কি দেখতে পাচ্ছি, সংকট কোণ বৃদ্ধি পাচ্ছে, তাই তো। 2 নম্বরের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক যদি বাড়ে তাহলে এর সিটা আমার কি সংকট কোণ, ঠিক আছে, সংকট কোণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। এবার তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে, না এই যে আলোক রশ্মিগুলোর আছে, আলোক রশ্মিগুলো তরঙ্গের আকারে আসছে, ঠিক আছে। তো তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। ল্যামডা যত বাড়বে তত কী হবে, মিউয়ের পরিমাণটা কমবে, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে তত কী হবে, প্রতিসরাঙ্কের মান কমে। এবার প্রতিসরাঙ্ক কমলে পরে সি অবশ্যই বাড়বে, ঠিক আছে। তাহলে এইগুলো তোমাদের হচ্ছে কি কতগুলো শর্ত, যেগুলো হচ্ছে কি এই মিউয়ের উপর সংকট কোণটা ডিপেন্ড করে। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কখন ঘটছে, যখন সেটা কি হচ্ছে, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে আলোক রশ্মিটা, এবং সেটার ক্ষেত্রে কি ঘটছে, যে আলোক রশ্মিটা পাচ্ছি, অর্থাৎ যে অ্যাঙ্গেলটা
যে অ্যাঙ্গেল বরাবর কি হচ্ছে আপাতিত হচ্ছে আলোক রশ্মিটা, সেটা কি হচ্ছে সংকট কোণ। ধরে নাও এটা যদি আমার আই হয়, তাহলে অবশ্যই কি হবে, ধরে নাও এটাকে আমি থিটা সি ধরে নিলাম সংকট কোণ, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে কী হবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। এই কোণটা আমার ধরে নিলাম আই, ঠিক আছে। অবশ্যই কী হবে, সংকট কোণের মানের তুলনায় বেশি হবে এবং আলোক রশ্মিটা যে মাধ্যমে এসেছিলো সেই মাধ্যমে পুরোপুরি ফেরত চলে যাবে। এবার ধরে নাও এখান থেকে আমার 100% আলো এসছে, সেটা আমি কি পাবো, 100%ই ফেরত পাবো, ঠিক আছে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে কী হয়, 100%ই ফেরত পাই। তাহলে এই জন্য কি হয়, দেখবে কচু পাতাতে কী হয়, কচু পাতার যে জলটা থাকে সেইটা চকচক করে, মরুভূমির মরীচিকা সেটাও চকচক করে, ঠিক আছে। এইগুলো কিসের ঘটনা, এগুলো হচ্ছে কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনা। তো এইরকম একটা ঘটনা আমরা দেখব যে মরুভূমির মরীচিকা, ঠিক আছে, মরুভূমির মরীচিকা কীভাবে ঘটছে। তো এই যে মরীচিকা রয়েছে, মরীচিকা সাধারণত কোথায় ঘটে, মরুভূমিতে ঘটে, মরুভূমির মরীচিকা, ওই জন্যই বলা হয় কি মরুভূমির মরীচিকা। তো এইবার মরুভূমিতে কী থাকে, বালি থাকে, তাই তো, বালি থাকে। তাহলে কি হচ্ছে, মরুভূমিতে যে বালিটা রয়েছে সেটা কি হচ্ছে, আলো যখন পড়ছে সেটা কি হচ্ছে অনেকটা গরম হয়ে যাচ্ছে। তাহলে এবার বলো, তোমরা বলো যে এই যে মানে আলোক রশ্মিটা যখন পড়ছে বালির উপর, তখন এই যে কাছাকাছি অংশটা বেশি উত্তপ্ত হচ্ছে, এবং উত্তপ্ত হলে পরে সেখানে কি হচ্ছে, বাতাসটা হালকা হচ্ছে। তাহলে হালকা হলে সে কি এখানে থাকবে, সেটা উপরের দিকে উড়ে যাবে, তাই না। তাহলে বলো এইটাকে আমি যদি প্রথম মাধ্যম ধরি, ধরে নাও এটা প্রথম লেয়ার, এটা সেকেন্ড লেয়ার, তাহলে কি হবে বলো। তাহলে এটা কি হচ্ছে, আলোক রশ্মিটা ডাইরেক্ট পড়ছে, পড়ার পরে কী হচ্ছে, বালিগুলো উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত হওয়ার পরে সে এই যে পার্টিকেলগুলো রয়েছে, পার্টিকেলগুলো ডাইরেক্ট সূর্যের আলোতে উত্তপ্ত হচ্ছে, ঠিক আছে। আবার কি হচ্ছে, এই যে বালি থেকে অর্থাৎ এই ভূমি থেকে কি হচ্ছে, তাপ পাচ্ছে, দিয়ে এই জায়গাটা উত্তপ্ত হচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রথম অংশটা বেশি উত্তপ্ত হচ্ছে দ্বিতীয় অংশের তুলনায়। তাহলে দ্বিতীয় অংশ অবশ্যই বেশি ঘন হবে। এই হালকা অংশটা কী হবে, হালকা অংশটা উপরের দিকে উঠে যাবে, অর্থাৎ কণাগুলো কী হবে, হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে। তাহলে এই অংশটা কী হচ্ছে, কণার যে পার্টিকেলগুলো রয়েছে সেটা কম রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা কী হচ্ছে ঘন মাধ্যম, ঠিক আছে। অর্থাৎ যত আমার লেয়ার বাড়বে তত কী হবে, ঘনত্ব আমার বাড়তে থাকবে, অর্থাৎ ডেনসিটি আমার বাড়তে থাকবে, ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যত শীতলতা বাড়ছে তত আমার কী হচ্ছে, মাধ্যমের ঘনত্ব বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবার ধরে না মরুভূমিতে অনেক সময় কী দেখতে পাই, খেজুর গাছ দেখতে পাই, তাই তো। তো এই যে ধরে নাও এটা একটা গাছ, ঠিক আছে, ধরে নাও, ঠিক আছে, মোটামুটি করে আমার আঁকা ঠিকঠাক হবে না, ঠিক আছে। তো এটা ধরে নাও গাছ। এবার এই জায়গাতে সূর্য এলো, সূর্য রয়েছে। এবার সূর্য থেকে কী হচ্ছে, এই গাছের উপর ডাইরেক্ট পড়ছে, ঠিক আছে। তো এই জায়গাটাতে কী হচ্ছে, একবার সূর্যের আলো ভূমিতে পড়ছে, ভূমিতে পড়ার পর ভূমিটাকে গরম করছে। ধরে নিলাম এই স্তরটা মানে উষ্ণ, অধিক উষ্ণ, ঠিক আছে, অধিক উষ্ণ, ঠিক আছে, অধিক উষ্ণ। তারপরে যে অংশটা, যে লেয়ারটা রয়েছে সেটা আমি ধরে নিলাম মাঝারি উষ্ণ, ঠিক আছে, এটা ধরে নিলাম মাঝারি, মাঝারি উষ্ণ, ঠিক আছে। আর এটা হচ্ছে কি শীতল, শীতল। তাহলে শীতল বায়ু অবশ্যই ঘন হবে, তাই তো, এটা নিশ্চয়ই ঘন, এটা হচ্ছে কি হালকা। তাহলে আলোক রশ্মিটা কী হচ্ছে, এই যে আলোক রশ্মিটা কী হলো, গাছের উপর পড়লো, ঠিক আছে। গাছের উপর পড়ার পরে কী হবে, সে রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করার পরে কী হচ্ছে, সে কী হচ্ছে ঘন মাধ্যম থেকে দেখো হালকা মাধ্যমে প্রবেশ করছে, তাই তো, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করছে। ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে প্রবেশ করে তাহলে কী হবে, সে নর্মাল থেকে কী হবে, দূরে সরে যাবে, অর্থাৎ অবিলম্ব থেকে দূরে সরে যাবে, ঠিক আছে। তো ধরে নাও এরকমভাবে পড়ার কথা ছিল, আলোক রশ্মিটা এরকমভাবে পড়ার কথা ছিল, কিন্তু পড়ে না গিয়ে অবিলম্ব থেকে দূরে সরে গেল, ঠিক আছে। তারপরে এই জায়গাটায় কী হবে, এই জায়গাটা এই অংশটার তুলনায় অর্থাৎ এই লেয়ারের তুলনায় এটা অনেকটাই হালকা, তাই তো। তাহলে এরকমভাবে এও কিছুটা পরিমাণে এইভাবে আসার কথা ছিল, কিন্তু কী হবে, এও কিছুটা পরিমাণে দূরে সরে যাবে, ঠিক আছে। তো এমন একটা সিচুয়েশান আসবে, এরকমভাবে আলোক রশ্মিটা পড়তে পড়তে এমন একটা সিচুয়েশান আসবে যেখানে দেখতে পাবে যে এই যে কোণটা উৎপন্ন করবে, নর্মালের কোণের সঙ্গে যে কোণটা উৎপন্ন করবে সেই জায়গাটায় কী হবে, আলোক রশ্মিটা পুরোপুরি কী হবে, আবার মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, ঠিক আছে। অর্থাৎ এই যে কোণটা, এবার ধরে নাও এই কোণটা কী হচ্ছে, আমার যত বাড়ছে তত কী হচ্ছে, এই আলোক রশ্মিটা সরে যাচ্ছে। তাহলে এমন একটা সময় পাবো যে আলোক রশ্মিটা কী হবে, সংকট কোণকে ছাপিয়ে যাবে। সংকট কোণ ছাপিয়ে গেলে পরে কী হবে, সেটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। অর্থাৎ এক্ষেত্রে তুমি ভালো করে লক্ষ্য করো, দেখো যখন আলোক রশ্মি কী হচ্ছে, ঘনমাধ্যম থেকে ধরে নাও আলোক রশ্মি পড়লো, পড়ার পরে কী হচ্ছে,
ধরে নাও এরকমভাবে আলোক রশ্মি পড়ছে, ঠিক আছে, আলোক রশ্মি পড়ার পরে কী হচ্ছে, সে হালকা সরে যাচ্ছে, তাই তো, এরকমভাবে সরে গেল, ঠিক আছে। তা এইরকমভাবে পড়ার কথা ছিল, কিন্তু সে অভিলম্ব থেকে দূরে সরে গেল, ঘন থেকে লঘু মাধ্যমে যখন যাচ্ছে, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখো ভালো করে, তাহলে এ কী হচ্ছে, এ আর একটা লেয়ারে প্রবেশ করলো, ঠিক আছে। তাহলে এই আরেকটা লেয়ারে প্রবেশ করলে পরে সে আরও কিছুটা সরে যাবে, ঠিক আছে, সরে গেল, সরে যাওয়ার পরে কী হবে, সে যখন আবার কিছুটা লেয়ার মানে আরেকটা লেয়ারে প্রবেশ করবে, অর্থাৎ কম উষ্ণ বা হালকা লেয়ারে যখন প্রবেশ করছে, তখন কী হচ্ছে, সে কী হবে, সে আর এবার অভিলম্ব মানে এই যে বিভেদ তলটা রয়েছে, সে বিভেদ তলের উপর দিয়ে যাবে, নইলে কী হবে, সে যখন বিভেদ তলের উপর দিয়ে যাচ্ছে, এবার কিছুটা যখন আবার কিছুটা অ্যাঙ্গেল করে পড়ছে, তখন কী হচ্ছে, সে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, ঠিক আছে। এবার এই যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কী হচ্ছে, সরে সরে যাচ্ছে না, তাহলে কী হচ্ছে, কোনটা আমার কী হচ্ছে, এক সময় এমন একটা সময় আসবে যখন কী হবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। আমরা দেখলাম কি, গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আসছে, তখন কী হচ্ছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে। তাহলে এই জায়গাটায় ধরে নাও একটা মানুষ রয়েছে, এটা মানুষের চোখ, ঠিক আছে। এ কী করবে, এ দেখতে পাচ্ছে এই আলোটাকে, ঠিক আছে। এবার আমাদের চোখ কি, আমাদের চোখ সবসময় কী হবে, এটা সূর্য, হ্যাঁ, আমাদের চোখ সবসময় সোজা আলোকে গ্রহণ করতে পারে, বাঁকা আলোকে ও গ্রহণ করতে পারে না। তাহলে এ কী দেখবে, এই যে ছবিটার প্রতিচ্ছবি কী কোথায় দেখতে পাবে, এরকম জায়গাতে দেখতে পাবে, ঠিক আছে। অর্থাৎ প্রতিচ্ছবিটা কোথায় দেখতে পাবে, এরকম জায়গায়, অর্থাৎ কাছে যে ছবিটা পাবো আমি, সেটা হবে কি এরকম, ঠিক আছে, এরকম আমি ছবিটা পাবো। তাহলে এই জন্য এবার দেখো, এই যে উষ্ণতা কী হচ্ছে, মরুভূমিতে উষ্ণতা কম বেশি হবে, হবে না, হবে না। এবার ধরো সূর্য কখনো তিখর রয়েছে, কখনো কমছে বা কখনোই বাড়ছে, তাহলে এই যে উষ্ণতা কী হচ্ছে, উষ্ণতার পরিবর্তন হচ্ছে, পার্থক্য হচ্ছে। তাহলে এবার উষ্ণতা পার্থক্য হলে এই যে লেয়ারগুলো রয়েছে, লেয়ারগুলোরও তো ঘনত্ব কম বেশি হবে, তাই না। তাহলে এই যে ঘনত্ব কম বেশি হলে পরে কী হবে, এটা একটা ঢেউয়ের মতো হবে, হবে না, হবে না। এইটা যত কম বেশি হবে, অর্থাৎ এগুলো তো স্থির নয়, স্থির কি, উষ্ণতা তো কমছে বাড়ছে, তাই না। তাহলে উষ্ণতা কমছে বাড়ছে, তার মানে কি, এই মানে যে আলোক রশ্মিটা কী হচ্ছে, আপাতিত হচ্ছে, সেই আলোক রশ্মিটা কী হচ্ছে, উপর নিচ হচ্ছে, তাই তো। এই যে কোন অ্যাঙ্গেলটা কী হচ্ছে, উপর নিচ হচ্ছে। তাহলে উপর নিচ হলে পরে কী হবে, এই যে ছবিটা পাবো, সেই ছবিটা মনে হবে যেন ভাসছে, ঠিক আছে, অর্থাৎ নাচানাচি করছে, ঠিক আছে। তো এই জন্যই আমরা কি দেখতে পাই, এই ছবিটা মনে হচ্ছে কি যেন নড়ছে, এরকম মনে হয়। তো কেন মনে হয়, কারণ উষ্ণতা পরিবর্তন হচ্ছে, সেই জন্যই, ঠিক আছে। তো আশা করি মরুভূমির মরীচিকা বুঝতে পেরেছো কীভাবে হচ্ছে, কারণ অ্যাঙ্গেলটার পরিবর্তনের জন্যই হচ্ছে, এবং অ্যাঙ্গেলটা পরিবর্তন হতে হতে কী হচ্ছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটার ফলে কী হচ্ছে, মরুভূমির মরীচিকা সৃষ্টি হচ্ছে। তো আশা করি তোমাদের কোনো ডাউট নাই, তবুও যদি ডাউট থাকে তো কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও, সলভ করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ, আজকের মতো।